আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানেও আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, এরপরে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় আমরা রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আজকের কি বিষয় আমরা রেখেছি তাও আপনাদেরকে জানাবো তেলাওয়াতের পরে। যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জা'আলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চলাফেরা, উঠতে বসতে, লেখাপড়া, অধ্যয়ন, কোরআনে পাকের তেলাওয়াত, নামাজ, ইবাদত, প্রতিটা ক্ষেত্রেই একটি শব্দ যেটা আছে আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি, তাড়াহুড়া। এই তাড়াহুড়ার যদি আমরা বিপরীত শব্দ দেখি তো ধীর স্থির বা স্লো গতি বা আস্তে আস্তে। এক হলো তাড়াহুড়া, আর এক হলো গিয়ে
ষোলো গতি, দুইটা শব্দ। এখন আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে কোন কাজে তাড়াহুড়া করা যাবে এবং কোন কাজে তাড়াহুড়া করা যাবে না। অনেকেই আবার আমরা একসাথেই বলে দেই তাড়াহুড়া করা যাবে না। কিছু এমন কাজ আছে যে কাজে তাড়াহুড়া করতে হবে, জলদি করতে হবে। আবার এমন কিছু কাজ আছে যে কাজে তাড়াহুড়া করতে গেলে আপনার আমার ক্ষতি আছে। একটা বিষয় গেল এটা, তাড়াহুড়া করব কোন কাজে করব, আবার তাড়াহুড়া কোন কাজে করব না। এমন কিছু কাজ আছে যে কাজটা আপনি স্লো গতিতে করলে অন্তরে শান্তি আসবে, প্রশান্তি পাবেন, আপনি ভালো লাগবে, কাজটা সম্পূর্ণ আদায় হবে। আবার কিছু কাজ আছে যদি তাড়াহুড়া করতে যান তবে আপনার সেই কাজের মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। স্লো গতিতে করলে অন্তরে প্রশান্তি আছে, তাড়াহুড়া করলে সেই কাজের মধ্যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা হলো গিয়ে স্লো গতিতে কিছু কাজ হয় যেগুলো করার জন্য মানা করা হয়েছে, স্লো গতিতে যেন না করি, তাড়াহুড়া করি, এমনও কিছু আছে। আবার এখানে হাদিসে মোবারকাও রয়েছে যে এই কাজগুলো এইভাবে করা। এখন যারা তাড়াহুড়া করি, যাদের মধ্যে তাড়াহুড়া করার অভ্যাস, তাদের কাছে যদি কোনো ব্যক্তি স্লো গতিতে কাজ করে তখন সে তার সাথে অ্যাটাচ হয়ে তার সাথে মিলেমিশে কাজ করতে পারে না। বারবার তাড়াহুড়াকারী ব্যক্তি স্লো গতির ব্যক্তিকে বারবার বলে আপনার চলাফেরা বা আপনার কাজকর্ম এত স্লো, আমার সাথে হবে না, আমার সাথে মিলবে না, এমন কিছু উদাহরণ দিয়ে থাকেন। এখন তাড়াহুড়া যে আমরা করি, কোন ক্ষেত্রে করব, কোন কাজের ক্ষেত্রে করব, কখন করব, এটা জানা প্রয়োজন। প্লাস যে কাজগুলো আমাদেরকে স্লো গতিতে করতে হবে সেটাও আমাদের জানার প্রয়োজন। বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে স্লো গতি আমরা কোথায় দেখাবো? আমরা ইবাদতের ক্ষেত্রে, কোরআনে পাকের তেলাওয়াতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, তাসবিহ পাঠ করার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ তাআলা এই যে তাড়াহুড়া নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। আজকের অনুষ্ঠানে রাহবা লীগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমরা কোন কাজগুলো তাড়াহুড়া করব আর কোন কাজগুলো আমরা ধীরে স্থিরে করব, আস্তে আস্তে করব, স্লো গতিতে করব, এটা জানার চেষ্টা করব এবং আমরা নিজের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব যে আমি কোন কাজগুলো স্লো গতিতে করব আর কোন কাজগুলো আমরা তাড়াহুড়ার সাথে করার চেষ্টা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা হামদে বারি তাআলা নাতে রসুল মকবুল কালাম শোয়েব ভাই থেকে শুনে নিই, যেটা শুনান শোয়েব ভাই। এরপর ইনশাআল্লাহ তাআলা মোবালিক থেকে আমরা আলোচনাও শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না মদিনা, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জন্নতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জন্নতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে
তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে অধম বলে কেমন করে যাব মদিনা অধম বলে কেমন করে যাব মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতে শোয়েব ভাই আমাদেরকে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না কালাম শুনিয়েছেন। আজকের যে বিষয় আমরা নিয়েছি তাড়াহুড়া, যারাই তাড়াহুড়া করি তারাও সামনে বসে যায় মাদানী চ্যানেলের, আর যাদের গতি ছোলো, যারা আস্তে আস্তে কাজ করার অভ্যাস, তারাও মাদানী চ্যানেলের সামনে বসে যায়, যাতে করে আমরা কোন কাজ কিভাবে আদায় করতে হবে সেটা আজকের অনুষ্ঠান থেকে জানতে পারি, শিখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের অনুষ্ঠানে রিয়াজ ভাই আসছেন মেহমান হিসাবে, নাইমুল হায়দার ভাইও আছেন, একজন করে ইনশাআল্লাহ তাআলা। নাইম ভাইও আমাদের মেহমান আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রিয়াজ ভাই আজকের বিষয় আমরা রেখেছি তাড়াহুড়া। তাড়াহুড়া রিয়াজ ভাই এমন একটি বিষয়, মানুষ গতি না বুঝে যখন কোনো কাজ এভাবে আদায় করতে চায়, সে গতি বুঝে নাকি এখন এই সময় আমার কি গতিটা অবলম্বন করতে হবে, তাড়াহুড়া করবো না স্লো গতিতে চলবো, না বোঝার কারণে অনেক দুর্ঘটনা, অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু বিষয় এমন আছে যা মানুষের মাঝে ফিতরত অর্থাৎ স্বভাবগতভাবে তাকে দিয়ে দেওয়া হয়েছে। যেমন রাগ, মানুষের স্বভাবগত এই বিষয়টি দিয়ে দেওয়া হয়েছে যা মানুষের মাঝে পাওয়া যায়, কিন্তু এর সুফলও আছে কুফলও আছে। রাগ কোথায় প্রয়োগ করতে হবে কোথায় করতে হবে না এটা জানা জরুরি। ঠিক তাড়াহুড়ো স্বভাবগতভাবে মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা বনী ইসরাইলের 11 নম্বর আয়াতের মধ্যে, কানজুল ইমানের অনুবাদ। এবং মানুষ অতিমাত্রায় তড়াপ্রিয়, মানুষ তাড়াহুড়োকে পছন্দ করে। আচ্ছা, তাড়াহুড়ো কাহাকে বলে এটাও জানা জরুরি। কোন কাজ কোন বিষয়কে তাড়াহুড়া বলা হয়েছে, এর সংজ্ঞা বলা হয়েছে, চিন্তা ভাবনা ছাড়া যে কাজ করা হয় সে কাজকে তাড়াহুড়ো বলে। কাজ করার পূর্বে চিন্তা ভাবনা করা, আমি করব কি করব না, করলে ভালো হবে কি না, কিভাবে করলে আমার জন্য কল্যাণকর হবে, এই সকল বিষয়কে এড়িয়ে যারা চিন্তা ভাবনা করে না কাজ করে দিল, এটাকেই তাড়াহুড়া বলে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা নাতু মিনাল্লাহি ওয়াল উজলাতু মিনাশ শাইতান। চিন্তা ভাবনা আল্লাহর পক্ষ হতে আর তাড়াহুড়ো শয়তানের পক্ষ হতে। যে কোনো কাজের পূর্বে যদি চিন্তা ভাবনা করা হয় তো চিন্তা ভাবনা বলা হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। আর তাড়াহুড়ো
এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা মিরাতুল মানাজির মধ্যে এই হাদিসের আলোকে তিনি লেখেন, জি, পার্থিব ও দিনী কাজ স্থিরতার সাথে করা আল্লাহর পক্ষ থেকে ইলহাম স্বরূপ। যে কোনো কাজ পার্থিব অর্থাৎ দুনিয়ার কাজ হোক বা দিনী কাজ হোক, স্থিরতার সাথে করা এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম স্বরূপ। সুবহানাল্লাহ। আর সেই কাজ তাড়াহুড়োর সাথে করা শয়তানি ওয়াসওয়াসা। যে তাড়াহুড়ো করা এটা শয়তানি ওয়াসওয়াসা। একটি শিক্ষণীয় ঘটনা রয়েছে তাড়াহুড়োর মধ্যে, দেখা যায় ক্ষতি কেমন হয়। জি, এক ব্যক্তি শিকার করাকে অনেক পছন্দ করত। তো সে নিজের ধনুকে তীর তীর একত্রিত করে এবং ধনুকে তীর লাগিয়ে সে বের হলো যে পাখি শিকার করবে। একটু অগ্রসর হওয়ার মাত্রই দেখলো যে এক পাখি উড়ে যাচ্ছে না। জি, তো তার দৃষ্টি নিচে ছিল, দেখলো যে পাখি উড়ে যাচ্ছে। তো সে ওই পাখির ছায়া নিচে পড়ছিল, তো তাড়াহুড়োর মধ্যে সে তীর বের করলো এবং নিক্ষেপ করলো, 1টা 2টা 3টা 4টা 5টা, এভাবে তার ধুনিতে যত তীর ছিল সব তীর সে নিক্ষেপ করলো। পরিশেষে ওই পাখি তো হাতে আসেনি। সে অনেক লজ্জিত হলো এবং সে অবাক হলো, এত তীর নিক্ষেপ করলাম, ঠিক নিশানেও দিলাম, কিন্তু তারপরেও পাখির শিকার হয়নি। তো নিজের বন্ধুর কাছে গিয়ে এই ঘটনাটি সে বলল। তো সে বন্ধু বলল, আরে বোকা, তুমি যে পাখির দিকে তীর নিক্ষেপ করছিলে সে তো আসলে পাখি নয়, পাখির ছায়া ছিল। তুমি তাড়াহুড়োর মধ্যে সে ছায়ার দিকে তীর নিক্ষেপ করেছো বিদায় সে পাখি তো উপরে উড়ে বেড়াচ্ছিল। তো তাড়াহুড়ো আসলে ক্ষতি বেশি নিয়ে আসে। এবং বলা হয়েছে যে কাজের 2টি পর্যায় রয়েছে। একটি পর্যায় হচ্ছে যে কাজ করার সিদ্ধান্ত নেয়া, আমি করব কি করব না, করলে কিভাবে করব। দ্বিতীয় নম্বর হচ্ছে সে কাজকে পরিপূর্ণ সম্পাদন করা। এই কাজের 2টি স্তর বলা হয়েছে, 2টি পর্যায় বলা হয়েছে, যে কাজ করার সিদ্ধান্ত নেয়া এবং সে কাজকে পরিপূর্ণভাবে সম্পাদন করার ব্যাপারে তাকে সিদ্ধান্ত নেয়া। আর এই 2টি বিষয়ের মধ্যে কিন্তু তাড়াহুড়া সম্পৃক্ত। কাজ মানুষ করে, কিন্তু সে কাজ যদি তাড়াহুড়োর সাথে যদি করে সে কাজের রেজাল্ট পাওয়া যায়, সে কাজ সঠিকভাবে আদায় হয় না। এবং বলা হয়েছে যে তাড়াহুড়ার 3 প্রকার রয়েছে। আচ্ছা, তো এখন 3 প্রকার কি কি এটাও জানা দরকার রয়েছে আমাদের। তো আমরা পর্যায়ক্রমে শুনবো। তবে এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যে তাড়াহুড়ো কোন কাজে করতে হবে, কোন কাজে করতে হবে না, কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে না, এটা জানা অত্যন্ত জরুরি। অন্যথায় যে কাজই আমরা করি না কেন সে কাজে আমরা রেজাল্ট পাবো না। জি জি, অনেক সময় দর্শক শ্রোতা আপনিও হয়তো বা এর সম্মুখীন হয়েছেন, আমরাও দেখেছি যে এক ব্যক্তি সে যখন মধ্যম পন্থা অবলম্বন করে, না স্লো গতি, না খুব তাড়াহুড়া করে, বাস মধ্যম পন্থা অবলম্বন করে, যেভাবে স্বাভাবিকভাবে চলছে, রাস্তা দিয়ে যদি হেঁটেও যায় মানে স্বাভাবিকভাবে, তো সে হোঁচট খাওয়া থেকে বেঁচে যাবে, পায়ের মধ্যে আঘাত থেকে বেঁচে যাবে, অন্য মানুষের ধাক্কা থেকে বেঁচে যাবে, কারো মুখোমুখি হওয়া থেকে বেঁচে যাবে যখন সে মধ্যম পন্থা অবলম্বন করবে। আর যখন কোনো ব্যক্তি তাড়াহুড়ার সাথে চলবে, জলদি যেতে হবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমি আগে যাব, তখন গিয়ে সে গাড়ির সাথে ধাক্কা খায়, মানুষের সাথে মুখোমুখি হয়, বা পায়ের সাথে কিছু হোঁচট লাগে, পায়ের নখ উঠে যায়, ব্যথা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলোর মুখোমুখি হয়, শুধু সে একটু বাস তাড়াহুড়া করার কারণে। নাইম ভাই, তাড়াহুড়ার যে ক্ষতিগুলো রয়েছে এগুলো শুনবো, কিছু মাদানী ফুল যদি দর্শকের উদ্দেশ্যে দিতেন। আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাড়াহুড়া, জি, এটা অনেক বেশিরভাগ সময় ক্ষতির কারণ হয়ে যায়। ক্ষতির কারণ। সেজন্য একটা প্রবাদ রয়েছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজ করার পর, সম্পাদন করার পর যদি এটার ভুল কিংবা এটার দ্বারা ক্ষয়ক্ষতি হয়ে যায়, তখন মানুষ চিন্তায় পড়ে যে আমি এই কাজটা কেন করলাম। আমি যদি একটু চিন্তা ভাবনা করে করতাম। সেজন্য বলতেছে করার আগে তুমি চিন্তা ভাবনা করো।
শুধু করার সময় না, বরঞ্চ বলার সময়। কোনো আমি জবান থেকে কোনো একটা কথা বের করব, বলার আগে আমাকে চিন্তা ভাবনা করতে হবে এই কথাটা এই জায়গার মধ্যে, এই স্থানের মধ্যে বলাটা কতটুকু যুক্ত উপযুক্ত। রাইট। যদি সেখানে বলাটা উপযুক্ততা রাখে না, তখন আমাকে কন্ট্রোল করতে হবে। এবং আন্দাজটা কেমন হওয়া দরকার, যদি তাড়াহুড়া করে বলে দিল, তখন সেটার কারণে আপদ নিজের উপরে চলে আসে। স্বয়ং সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে, যেটা আমরা তাড়াহুড়া না। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে শেখ আবুল কায়েসকে ইরশাদ করেন যে তোমার মধ্যে দুটি অভ্যাস এমন রয়েছে যা আল্লাহ পাকের প্রিয়। ওই অভ্যাসটা কি? সহনশীলতা এবং নাম্বার 2 তাড়াহুড়ো করো না। এই দুইটা অভ্যাস। হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা বলেন, অর্থাৎ দুনিয়াবি ও দ্বীনি কাজে প্রশান্তিতে করা আল্লাহ পাকের ইলহাম, এবং তাড়াহুড়া করা সেটা শয়তানের কুমন্ত্রণা। আচ্ছা, আবার একটা আয়াতে করিমার মধ্যে এটাও আসছে, যেটা 4 পারা সূরা আল ইমরানের 133 নং আয়াতে তরজমায়ে কানজুল ঈমান। জি। এবং তোমরা দ্রুত অগ্রসর হও আপন প্রতিপালকের ক্ষমার প্রতি। এই আয়াতে মোবারকার সাথে ওটা কিন্তু সাংঘর্ষিক নয়। এখানে আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলার ক্ষমার প্রতি তাড়াহুড়া করার জন্য বলা হচ্ছে। আচ্ছা, আবার অন্য জায়গার মধ্যে আসছে সূরা আল ইমরানের যে 114 নং আয়াতে তরজমায়ে কানজুল ঈমান, সৎ কাজে দ্রুত অগ্রসর হও, তাড়াহুড়া করো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে রিয়াজ ভাই প্রথমে বলেছেন, স্বভাবগতভাবে মানুষের মধ্যে তাড়াহুড়া করার খাসলাত, এই অভ্যাসটা কিন্তু স্বভাবগতভাবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি তাড়াহুড়া করব কোন কাজের মধ্যে করব? যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সে ক্ষেত্রে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া, মানে অতি দ্রুত আমি তওবা করার জন্য আগে যাব। সৎ কাজ করার জন্য আমি অবহেলা করব না, বসে থাকবো না, দ্রুত নেকির কাজ করার জন্য আমি আগে আসবো। তবে হ্যাঁ, যে কাজই করে না কেন ওটা সম্পাদন কালে সেটা করার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে। যেমন যদি বা নেকির কাজ, কিন্তু আমি বলা হচ্ছে তুমি আল্লাহর দরবারে কোন একটা তোমার দ্বারা গুনাহ হয়ে গেল, তুমি আল্লাহ তাআলার ক্ষমার দিকে দেরি করো না, তুমি তাড়াতাড়ি চেয়ে যাও। যদি তোমার মত চলে আসে, আমি দোয়া চাইবো, দোয়া করার তো আদব রয়েছে, দোয়ার মধ্যে যে তাড়াহুড়া লাগাই দিলে তো হবে না। বলা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা চাওয়ার জন্য তুমি তাড়াহুড়া করো, অর্থাৎ অতি দ্রুত তুমি আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নাও। এটা হচ্ছে নেকির কাজে অগ্রসর হওয়াকে বোঝানো। কিন্তু যখন আমি অগ্রসর হয়ে গেলাম, হওয়ার পর আমাকে যে সিস্টেম মোতাবেক করতে হবে এই কাজটা সম্পন্ন করা, আদব কায়দা যেটা রয়েছে, সেক্ষেত্রে আমাকে যত উপযুক্ত ভাবে আল্লাহর দরবারে একনিষ্ঠতার সাথে আদব সহকারে, বিনয়ী সহকারে চাইতে হবে। এমন না আমি অন্য মনস্ক হয়ে এদিক সেদিক ভাবে আমি ক্ষমা চেয়ে নিলাম, এরকম না। সেটা হোক নামাজ, সেটা হোক উজু, সেটা হোক দুনিয়াবি, কিংবা সেটা হোক আমাদের ইবাদতের ক্ষেত্রে হোক, নেকির ক্ষেত্রে হোক, প্রত্যেকটা কাজে চিন্তা ভাবনা করে যখন আমরা অগ্রসর হব, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য উপকার হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, খুব সুন্দর একটি বিষয় নাইম ভাই আমাদের সামনে তুলে ধরলেন। আমরা যে ব্যাপারে তাড়াহুড়া করার জন্য বলা হয়েছে, যেমন ধরেন গিয়া আজান হয়ে গিয়েছে মসজিদের, রিয়াজ ভাই মসজিদে আজান হয়েছে, আর টাইমও খুব কম, আমাকে মসজিদে পৌঁছাতে হবে এবং ওযু করতে হবে, জামাত ধরতে হবে। এখন আমি তাড়াহুড়া করে মসজিদের দিকে অগ্রসর হলাম, কিন্তু নামাজ তো আমাকে তাড়াহুড়া করে পড়া যাবে না। 4 রাকাত নামাজে যদি আমার 5 মিনিট সময় লাগে, সেখানে যদি বলি আমি এটাও তাড়াহুড়া করব, আমি 4 রাকাতে 5 মিনিটের জায়গায় আমি 2 মিনিট পরে নিলাম, তো সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। তেলাওয়াতে পাকের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার নামাজের ওয়াজিবাত ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অগ্রসর তো হব তাড়াহুড়া করে, তাড়াতাড়ি করবো আমরা, কিন্তু সেই কাজের ক্ষেত্রে আমরা আমাদের গতি স্লো করে দেব, যাতে করে সুন্দর মতো ভালো মতো আমি ইবাদত সম্পন্ন করতে পারবি। আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি, তো আমার একটি উদ্দেশ্য রয়েছে, টার্গেট রয়েছে, যে নামাজ এমনভাবে আমি যেন আদায় করি আমার মাওলার যেন সন্তুষ্টি আমি অর্জন করি, আমার নামাজ যেন মকবুলকৃত ইবাদত হয়ে যায়। এখন এখানে এমনভাবে তাড়াহুড়ো করলাম যার কারণে আমার নামাজই পরিপূর্ণ হলো না, নামাজের ত্রুটি রয়ে গেল। তো আমার যে একটা উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্যে আমি কামিয়াব হতে পারবো না। কিছু বিষয় এমন রয়েছে যার মধ্যে মানুষ তাড়াহুড়ো করে, বলা হয়েছে 53টি কাজ এমন রয়েছে যার মধ্যে মানুষ তাড়াহুড়ো করে, কিন্তু ওই তাড়াহুড়ো করার কারণে সে কাজ সঠিকভাবে আদায় করে না।
কিছু ইবাদতের ক্ষেত্র রয়েছে, কিছু দুনিয়ার বিষয় রয়েছে। তো এই সকল বিষয় জানা অত্যন্ত জরুরি, এবং বলা হয়েছে যে কোনো কাজ করার পূর্বে চিন্তা ভাবনা করা এটি মুমিনের গুণ বলা হয়েছে। মুমিন যে কোনো কাজ করার পূর্বে সে চিন্তা ভাবনা করে, জি, এবং যখন চিন্তা ভাবনা করে সে কাজ যখন আদায় করে তখন সে সঠিক আদায় করতে পারে। যেমন হযরতে সাইয়েদনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা বলেন, মুমিন চিন্তা ভাবনা করে স্থিরতার সাথে কাজ সম্পাদনকারী হয়ে থাকে। রাতে লাকড়ি একত্রিত করার মতো নয়, যা তাড়াহুড়োর মধ্যে হাতে যা আসে উঠিয়ে নেয়। তিনি উপমা দিয়েছেন, রাতে অনেকে কুড়ায়, লাকড়ি কুড়ায়, তো দেখা যায় সে কুড়াতে গিয়ে যা পায় সেটি জমা করে নেয়। তো বলা হয়েছে যে এরকম নয়, মুমিন যে হয় সে চিন্তা ভাবনা করে ধীর স্থির সাথে কাজ সম্পাদন করে। ইবাদতের বেলাও সেরকম, দুনিয়ার পার্থিব কাজের বেলাও সেরকম। যদি সে তার তাড়াহুড়োর মধ্যে যদি সম্পাদন করে তাহলে সে সঠিকভাবে আদায় করতে পারবে না। এবং হযরতে সাইয়েদনা যুলকারনাইন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক ফেরেশতার সাথে তার দেখা হলো। তো তিনি ওই ফেরেশতাকে বললেন, আমাকে এমন উপদেশমূলক বাণী বলো যা আমার ঈমান আর বিশ্বাসকে দৃঢ় করে তুলবে। ফেরেশতা বলল, তাড়াহুড়ো থেকে বেঁচে থাকো, কেননা যখনই তুমি তাড়াহুড়োর সাথে কাজ করবে তখনই নিজের অংশ হারিয়ে ফেলবে। যা তোমার সেখানে প্রাপ্য ছিল সেটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। এই জন্য ফেরেশতা বলল যে এই বিষয়কে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। তো এই জন্য তাড়াহুড়ো বিষয় থাকা কিছু কিছু ক্ষেত্রে আবার ভালো, কল্যাণকর, সেটি আমরা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু বেশিরভাগ এটি কুফল নিয়ে আসে, ক্ষতি সাধন করে, তাই আমাদেরকে বাঁচা উচিত। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার হেরেম শরীফে উপস্থিত ছিলেন তাওয়াফরত অবস্থায়। তিনি দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে, খুব তাড়াহুড়া করে, এমনভাবে বলতেছে কি আমার এখনই প্রয়োজন, এখনই দরকার, আমার এখনই লাগবে, এমন কিছু বলতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ব্যক্তির কাছে গেলেন, কাছে গিয়ে তার পাশে বসলেন, বসে বলতে লাগলেন, আপনি দোয়ার মধ্যে এত তাড়াহুড়া কেন করছেন? আপনার দোয়ার ভঙ্গি দেখে মনে হয় কি আপনার এখনই প্রয়োজন। তো ওই দোয়াকারী ব্যক্তি বলতে লাগলেন কি আমি তো এখন হেরেম শরীফের সামনে আছি, আমার সামনে হেরেম শরীফ আছে, আমি এই মুহূর্তে যদি তাড়াহুড়া দোয়া না করি আর কোথায় করব? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে হেরেম শরীফের সামনে আছেন এটা তো একদম বাস্তব কথা, সত্য কথা, কিন্তু আপনাকে এই দোয়ার যে পদ্ধতি রয়েছে, যে সিস্টেম রয়েছে, যেভাবে চাইতে হবে, যে আদব রয়েছে, সেভাবে আপনাকে পালন করতে হবে। না হয়তো এখানে তাড়াহুড়া করার জায়গা না, এখানে আপনি তাড়াহুড়া কেন করবেন? যেভাবে আদব সহকারে চাওয়ার দরকার সেভাবে আপনি চান, অতি তাড়াতাড়ি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এখন যদি আপনি নম্রতা, ভদ্রতা, এবার আদব এগুলো রক্ষা না করে বাস এমন ভাবে চাইতেছেন, পুরো মানুষ সব জড়ো হয়ে গিয়েছে, আপনি মনে করছেন যত তাড়াতাড়ি বলতে পারবো, যত তাড়াতাড়ি হবে বলবো তো আমি পাবো, এমন নয় বিষয়। অথচ বলা হয়েছে যে সকল কারণে দোয়া কবুল হয় না তার মধ্যে একটি কারণ হচ্ছে তাড়াহুড়া। জি, তাড়াহুড়া যদি করা হয় তাহলে সে দোয়া কবুল হয় না। নিজের দোয়ার কবুলিয়তে নিজে বাধা হয়ে দাঁড়িয়ে যাওয়া। এই জন্য দোয়াতে স্থিরতার সাথে, এবং বলা হয়েছে যে মুমিনের দোয়া কবুল হয়েই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কবুল হয়ে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তোবা তাকে দুনিয়ার পার্থিব দুর্ঘটনা থেকে, মুসিবত থেকে ও দুয়ার ওসিলায় হেফাজতে রাখেন, বা তার জন্য সেটি কল্যাণকর হয় না বিদায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দান করেন না, বা পরকালের জন্য আরো তার মর্যাদা এবং তার প্রতিদান বাড়িয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দান করবেন। তখন বলা হয়েছে কিতাবে ওই সকল ব্যক্তি যাদের দোয়া দুনিয়াতে কবুল হয়নি, তো তাদের যে প্রতিদান, আর যাদের কবুল হয়েছে তো তারা কিয়ামতের দিন তারা আফসোস করবে এবং তারা বলবে যে আমার কোনো দুয়াই যেন কবুল না হতো, তাহলে আজকে অনেক প্রতিদান আমি পেতাম কিয়ামতের দিন যদি আমার দোয়া দুনিয়াতে কবুলই না হতো। দর্শক শ্রোতা, আলোচনা শুনছিলাম আমরা তাড়াহুড়া এ বিষয় নিয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, দর্শকের কিছু কল নেই, কলের পরে কালামও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ কাইয়ুম, বর্তমান স্থান ঢাকা নারায়ণগঞ্জ, আমার দেশের বাড়ি বরিশাল পটুয়াখালী। আপনাদের চ্যানেল আমি সবসময় দেখি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমি সবসময় আমার আত্মীয় স্বজন আমি সবারই বলি যে এই চ্যানেলটা দেখার জন্য, বিশেষ করে আমার মা আছে, বোন আছে, তাদেরকে, আমার মাও বর্তমানে দেখে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নিজে মাদানী চ্যানেল দেখছেন এবং নেকির দাওয়াতও দিচ্ছেন, অপরকে দেখার জন্য উৎসাহ প্রদান করছেন। আল্লাহ তাআলা কবুল করেন, সবসময় সাথেই থাকুন ভাই।
পরবর্তী কল দেন। জেলা কক্সবাজার, টাঙ্গাইল, কোরিয়া। আমার নাম হচ্ছে মোহাম্মদ মজিবুল হক। আমি 3 নাত রসুল শুনতে চাই। একটি হলো এই মুবিনগণ আদবির কন শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা নাত শুনবো, কালামও শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা কালাম শোনার পরে আমাদের অনুষ্ঠানে যে প্রথম সেগমেন্ট থাকে শিক্ষণীয় উপদেশ, তাও নাইম ভাই থেকে আমরা শুনবো আজকে কোন উপদেশ আজকে আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على شفيعنا صلي على كريمنا صلي على محمد আমি মদিনাতে যাব আজ না হয়তো কাল যাব আমি মদিনাতে যাব আজ না হয়তো কাল যাব দয়াল নবী আমাদের ডাকবেন মায়ার নবী আমাদের ডাকবেন আজ না হয়তো কাল যাব সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন লাগছে এমন হয়তো নবী রাখবেন মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী রাখবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দিবেন মন তয়ার নজর মোর পানে আকা তিনি যদি চান দিবেন মন তয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী হয়তো বীর ভরে চোখের
তারায় বইবে নদী হয়তো বীর ভরে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে আকা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে আকা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে শাহী সে দরে বার ছেড়ে মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে আকা মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে শাহী সে দরে বার ছেড়ে লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে গিয়ে সে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, নাঈম ভাইয়ের কাছে আমরা যাব। আজকের যে উপদেশমূলক কিছু কথা নাঈম ভাই আমাদেরকে শোনাবেন, আমরা শুনি অন্তরের কান দিয়ে। হয়তোবা আমার জীবনে এমন যদি কখনো ঘটে থাকে তবে আমরা তা থেকে বাঁচতে পারবো। নাঈম ভাই, আজকের উপদেশ কি আছে আমাদের? কৃষ্ণাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকেও কিছু শিক্ষণীয় উপদেশ আপনাদের জন্য রয়েছে। আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। প্রথম হচ্ছে লোকজনের কারণে আমল পরিহার করা, সেটা হচ্ছে রিয়া অর্থাৎ লৌকিকতা, এবং লোকজনের উদ্দেশ্যে আমল করা সেটা হচ্ছে এক প্রকার শিরক হিসেবে গণ্য হয়ে যায়। যেমন শিরকে আসগর, ছোট শিরক। একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমল আমাদেরকে করতে হবে। যদি এই আমলটা যদি লোকজনের দেখানো নিয়ত হয় সেটা লৌকিকতা হয়ে যায়, আবার অনেক সময় আমরা মনে করি যে আমি যদি এই আমলটা করি মানুষের সামনে তো প্রকাশ হয়ে যাবে, সেজন্য আমি আমলটা পরিহার করে ফেলি। এটাও এক প্রকারের লৌকিকতা, যে মানুষজনের ভয়ে বা মানুষজন লৌকিকতার বয়ে আমি আমল পরিহার করা, সেটাও এক প্রকার লৌকিকতা। আবার মানুষকে দেখানোর জন্য যদি করা হয় সেটা বলা হচ্ছে ছোট শিরিক, অর্থাৎ এক প্রকার সেটা লৌকিকতা এমন পর্যায়ে পৌঁছে যায় যেটার কারণে তার আমলটা বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমল করার সে তৌফিক নসিব। এজন্য আমাদের উচিত দর্শক শ্রোতা, যখনই কোনো আমল আমরা করব, ইচ্ছা আমার মনে আসলো আমি এই আমলটা করব, এই আমলটায় যাওয়ার পূর্বে, আমলটা করার পূর্বে আমাদের একটু নিয়ত করা উচিত। নাঈম ভাই কি বলেন? নিয়ত করে নেওয়া উচিত, আমি কোন নিয়তের সাথে এই আমলটা করছি। এমনটা তো নয় কি মানুষকে দেখানোর জন্য, বা মানুষ ইবাদতকারী বলবে, বা মানুষ আমাকে আমলদার বলবে, এই জন্য কিনা। এই জন্য যখন আমরা আমল করার পূর্বে ভালো কিছু নিয়ত করে নিব। কেবলা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াকে দেখবেন যে তিনি প্রতিটা কাজ করার পূর্বে
নিয়ত করে নেন। আগে তো ইমামা শরীফ বাঁধার পূর্বেও হাতে ইমামা শরীফ নিয়ে দাঁড়িয়ে যেতেন, এরপরে নিয়ত করতেন, এরপরে ইমামা শরীফ বাঁধা শুরু করতেন। এটা আমাদের জন্য শিক্ষা ছিল, আমাদের জন্য শিক্ষা, আমরাও যেন নিয়ত করি। যে আমলই করি না কেন রিয়া আসার পূর্বে আমরা ভালো নিয়ত করে নিই, আমি কেন করছি, আল্লাহ তার সন্তুষ্টির জন্য করছি কিনা, বা মানুষ দেখানোর জন্য আমরা করছি কিনা। দর্শক শ্রোতার কিছু ফেসবুক পেজে কমেন্টস আসছে, নিয়ে নেই, এরপরে রিয়াজ ভাই থেকে আরো কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে শাহিন আলম ভাই আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, বলেন মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো আজকের বিষয় দেখে, তাড়াহুড়া এ বিষয়ে যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিবে তা কখনো ভাবতেও পারিনি। ফয়সাল ভাই আমাদের সাথে আছেন, তিনিও অনুষ্ঠান দেখছেন। শাকিল ভাই আছেন, এরপরে আব্দুর রহমান ভাইও আছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর রনি ইসলাম ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, শুরু থেকে আমাদের সাথে আছেন। এরপরে মোহাম্মদ অপু ইসলাম ভাই আছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সোহাগ ভাই বললেন মারহাবা হুজুর, আলোচনা খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপরে আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একটি ইস্তেগাসা শুনতে চাই, যদি শোনাতেন ভালো হতো ইনশাআল্লাহ তাআলা। গোলাম রাব্বি ভাই আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে যে বিষয় রেখেছেন তাড়াহুড়া, নামাজের মধ্যে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব, তাড়াহুড়া করব নাকি স্লো গতিতে পড়ব? আপনাকে সুন্দর মতো আস্তে আস্তে ধীরে ধীরে স্লো গতিতে এভাবে পড়ুন যেন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করছেন, প্রতিটা শব্দ প্রতিটা আয়াতে কারিমা যেন আপনি আরামে আস্তে আস্তে সুন্দর মতো তারতিলের সাথে যেন আপনি আদায় করতে পারেন। এভাবে যখন এভাবে আস্তে আস্তে করে তেলাওয়াত করতে পারবেন, নামাজ আদায় করবেন, এরপরে যখন আপনি নামাজ শেষ করবেন, আপনার হৃদয় আপনার অন্তর আপনাকে বলবে না আজকে স্লো গতিতে নামাজ আদায় করে, ধীরে স্থিরের সাথে নামাজ আদায় করে একটু ভালো লাগতেছে আমার কারণে। তাড়াহুড়া দাঁড়ালাম কিয়ামে, রুকুতে চলে গেলাম, রুকু শেষ না হতে আবার দাঁড়িয়ে গেলাম, আবার সেজদায় চলে গেলাম, এই যে এক তাড়াহুড়ার মধ্যে নামাজে শান্তি নেই, ভালো লাগে না। কেননা এই তাড়াহুড়ার মধ্যে নামাজের মধ্যে স্বাদ পাওয়া যায় না। আস্তে আস্তে সুন্দর মতো পড়বেন, দেখুন নামাজে মজা পাবেন। একজন আবু মোহাম্মদ ইসমাইল, তিনি বললেন মাশাআল্লাহ অনেক কিছু শিখতে পারলাম আজকের অনুষ্ঠান থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পূর্বে বলেছিলাম তাড়াহুড়ো 3 প্রকার। জি। এক প্রকার এমন আছে যার মধ্যে ক্ষতি বেশি, এক প্রকার এমন আছে যার মধ্যে তার চেয়ে কম, আর তৃতীয় প্রকার যেটি তার মধ্যে তার চেয়েও কম। প্রথম যে প্রকার সেটি হচ্ছে যে কাজ করার পূর্বে চিন্তা ভাবনাকে এড়িয়ে যাওয়া, করে নিলাম আরে করে নাও, কোনো দেখা যাবে কোনো অসুবিধা নেই। এখন কাজ করতে গিয়ে দেখা যায় চিন্তা ভাবনা ছাড়া যখন করা হলো, সে কিন্তু কাজ করার কাজ ছিল, কিন্তু সে কাজ চিন্তা ভাবনা না করে করার কারণে সে কাজের মধ্যে রেজাল্ট পাওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে যে সে কাজ করার আগে চিন্তা ভাবনা তো করলো, তবে সে কাজকে সঠিকভাবে সে আদায় করতে পারেনি, তো তার মধ্যে ক্ষতি কম হয়। আরেক প্রকার হচ্ছে যে কাজ সম্পাদন করার পূর্বে চিন্তা ভাবনা করলো, ধীর স্থিরভাবে করলো, এবং সে ধীর স্থিরতার সাথে কাজটাকে সম্পাদন করলো, বিদায় সে কাজের মধ্যে যদি ক্ষতিও হয় তাহলে কম হয়। কিছু বিষয় এমন আছে যা মানুষ সেই কাজের মধ্যে তাড়াহুড়ো করে। আমি পূর্বে বলেছি 53টি কাজ এমন রয়েছে যার মধ্যে মানুষ তাড়াহুড়ো করে। এর মধ্যে রিলেটেড যে বিষয়গুলি রয়েছে, তো অজু করার ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় দৃষ্টিগোচর হয় যে অজু করার ক্ষেত্রে এত তাড়াহুড়ো করে যে ফরজও সঠিকভাবে আদায় হয় না। শুধু হাত পা মুখ ধুয়ে দেওয়ার নাম অজু নয়। অজু যেহেতু ইবাদত, প্রতিটি ইবাদতের পদ্ধতি নিয়মাবলী হাদিস শরীফের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। এখন অজু যদি আমি সঠিকভাবে আদায় না করি, আমি যতই স্থিরভাবে নামাজ পড়ি না কেন, সে নামাজ তো হবেই না, যেহেতু আমার অজু হয়নি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে একবার আমি একটি বিশেষ কাজে গ্রামে গেলাম, তো ওনার সাথে একজন লোকও ছিল। তো সে যখন ফজরে অজু করার জন্য বসলো, যখন তো অজুর সময় মুখে পানি দিচ্ছে, আইব্রো থেকে শুরু করে এভাবে ঢেলে দিচ্ছে। তো
তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা তাকে বললেন, আপনি কিভাবে ওযু করছেন? বলল, হুজুর সময় কম তো, এজন্য তাড়াহুড়ো করে ওযু করছে। জোহর যখন হলো তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে সেভাবে ওযু করতে দেখলেন। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, এখন তো সময় আছে, এখন এভাবে ওযু কেন করছে? তো বিনা ওযুতেই নামাজ পড়েন, তাহলে ওযু করা না করা তো একই সমান। তো কিছু লোক এমন আছে যারা ইবাদতের বেলায় ওযু বলেন, নামাজ বলেন, সেরকম স্থিরতার সাথে হয় না। আচ্ছা, মসজিদে যখন মানুষের সমাগম হয়, কেউ ওযু করতে বসে গেল, এখন কেউ যদি স্থিরভাবে করে, পিছন থেকে আবার কি শুরু হয়ে যায়, ভাই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। সেও করে কি যে তাড়াহুড়োর মধ্যে এভাবে ধুয়ে দেয়, পানি মারতেছে একদিকে ওইদিকে যাচ্ছে, তার অস্থিরতা চলে আসছে। আচ্ছা, কিছু লোক এমন আছে, এমন স্থিরভাবে ওযু করে যে পিছনে কে দাঁড়িয়ে আছে সে খবরও নেই, পানি অতিবাহিত হচ্ছে। তো সেরকম মধ্যম পন্থা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, প্রতিটি বিষয়ে মধ্যম পন্থা যেন অবলম্বন করি। এমন স্থিরতা নয় মানুষরা দেখে বলবে রোগী মানুষ, এমন তাড়াহুড়ো নেয় যে দেখতে খারাপ লাগে। স্থিরতার সাথে যা কমেন্টস আসলো নামাজের ব্যাপারে, এর মধ্যেও আমরা দেখি অনেক সময় নামাজের সঠিক নিয়ম না জানার কারণে দেখা যায় এমনভাবে নামাজ পড়ে তার নামাজ হয় না। আবার অনেকে বলে তার পড়ো, অসুবিধা না, আল্লাহ কবুল করবে। নিঃসন্দেহে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুদরত রাখেন বান্দার ত্রুটিপূর্ণ ইবাদতকে কবুল করার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে শরীয়ত যে বিধান আমাদেরকে বলে দিয়েছে, সে শরীয়তের বিধানের গণ্ডির ভিতরে থেকে কিন্তু ইবাদত করতে হবে। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম হিসেবে কবুল করেছেন, এবং দ্বীন ইসলামকে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করেছেন, সেটাকে সমুন্নত করেছেন, পরিপূর্ণতা দান করেছেন। দ্বীন ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা অপূর্ণ রয়ে গেল। বরঞ্চ বলা হল না, একজন কমেন্টস করলো যে তাড়াহুড়ার বিষয়ে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছে। অবশ্যই শিক্ষা দিয়েছে। যে কিতাবের মধ্যে আসছে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, এমনভাবে কথা বলতেন যে শব্দগুচ্ছগুলো গণে নিতে পারবে যে কয়টা ওয়ার্ড সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে বের হচ্ছে। তাহলে তাড়াহুড়াও না, এত ধীর স্থির না, যাতে দেখলে খারাপ দেখায়। আচ্ছা, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলার গতির ক্ষেত্রে যে আমরা অনেক সময় শুনেছি, এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাঁটা মোবারক কেমন ছিলেন, যেন লাগতেছে উপর থেকে কেউ যেন নেমে আসতেছে। এমন দ্রুত গতিতেও না, এমন আস্তে গতিতেও না, দেখতে লাগতেছে না যে অসুস্থ, আবার কিংবা এত দ্রুতও করছে না। তাহলে মধ্যম পন্থাটা অবলম্বন করাটা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যে আপনি নামাজের ক্ষেত্রে বললেন যে এতগুলো বর্ণনা করলেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে কিন্তু উৎসাহ দিয়েছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইনি বলেন এক ব্যক্তি মসজিদে আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এক কোণার মধ্যে উপবিষ্ট ছিলেন। তখন সেই ব্যক্তি নামাজ আদায় করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তখন বললেন ওয়া আলাইকুমুস সালাম। এর বললেন তুমি ফিরে যাও, নামাজ পড়ো। তুমি নামাজ পড়োনি। আচ্ছা, সে ফিরে গেল, নামাজ পড়লো, নামাজ ফিরে আবার আসলো, এরপর বললেন সালাম পেশ করলো, ওয়া আলাইকুমুস সালাম। বললেন তুমি তো নামাজ পড়োনি, তুমি ফিরে যাও আবার নামাজ আদায় করো। সে আবার ঠিক সেম করলো, করার পর আবার ফিরে আসলো, তখন সালাম পেশ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকুমুস সালাম। বললেন তুমি ফিরে যাও, নামাজ আদায় করো। তখন সে বুঝতে পারলো, সে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ শিখিয়ে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তুমি নামাজের জন্য যখন উঠবে তখন ওযু পরিপূর্ণভাবে করো। এটা বলা হচ্ছে ইবাদতের জন্য কিন্তু আমরা কি করব, অগ্রসর হব, দ্রুতগামী হব, কিন্তু কাজ সম্পাদনকালে তাড়াহুড়া হবে না। কাজ সম্পাদনকালে যথাযথভাবে করতে হবে। তুমি ওযু পরিপূর্ণভাবে করো, অতঃপর কিবলার দিকে মুখ করো, অতঃপর তুমি তাকবীর বলো। আচ্ছা, যেভাবে কোরআন সহজ হয় অর্থাৎ সুন্দরভাবে তুমি পাঠ করো, অতঃপর রুকু করো, এমনকি রুকুতে শান্ত হয়ে যাও, যে আমরা যেরকম তাড়াহুড়া লাগাই দিই এমন না। আচ্ছা, এবার উঠা সোজা হয়ে দাঁড়াও। আচ্ছা, অতঃপর সিজদা করো এমন ভাবে যেন প্রশান্তি হয়ে যাও, মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে। এবার শান্ত হয়ে বসো, অতঃপর নামাজ এমনই ভাবে আদায় করো। এখানে একটি বিষয় দেখুন জাকির ভাই, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাকে করিমা কেমন ছিল। আল্লাহু আকবার। আজকে বর্তমানে যদি আমাদের চোখের সামনে কালো নামাজ যদি ভুল হয়ে যায়, তো সংশোধন তো দূরের কথা,
তাকে নিয়ে যে সমালোচনা শুরু হয়, দেখো মুখে দাড়ি, এত বয়স হয়ে গেছে, নামাজ পড়তেই জানে না, নামাজ পড়তে মানে সংশোধন করার ক্ষেত্রেও তাড়াহুড়া। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার ইবাদতের ত্রুটি দেখলেন, উৎসাহ প্রদান করে আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। সেও বুঝতে পারলো মনে হয় আমার সঠিক হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আপনি শিখিয়ে দিন। কারণ যাকে নবী নামাজ শিখাবে নামাজের অবস্থা কেমন হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা করেননি। সমালোচনা করা একেবারে আসান, সমাধান বের করা কঠিন। নামাজ শিখিয়ে দেয়া এটিও সুন্নতে মুবারকা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দো জাহানের বাদশাহ, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন, তিনি নামাজ শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। এখন আমি নামাজের সঠিক নিয়ম জানি, আমার এক ভাই সে সঠিক নিয়ম জানে না। আমার এখন করণীয় কি? আমার করণীয় হচ্ছে তাকে নিয়ে সমালোচনা করা নয়, তাকে সুন্দরভাবে নামাজ শিখিয়ে দেয়া। ভাই আপনি যেভাবে রুকু করেছেন এভাবে রুকু হয় না, এভাবে রুকু করে। আপনি যেভাবে সিজদা করেছেন এভাবে সিজদা হয় না, এভাবে করেন। আর অপর ব্যক্তির কাজ হচ্ছে সেটাকে মেনে নেয়া। আজকাল যদি ভুল বলে দেয়, বলে আমাকে আপনি শেখাতে আসছেন, আপনি বেশি জানেন। রাইট। খেয়াল করছেন যে একবার, দুইবার, তিনবার দেখছে, মানুষের অজান্তে কিংবা অবহেলা বশত কিন্তু মানুষের হয়ে যায় ত্রুটি। মানুষ ত্রুটির ঊর্ধ্বে না। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, দুইবার, তিনবার পরে তার জবান থেকে, অর্থাৎ ওই ব্যক্তি থেকে বের হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি শিখিয়ে দিন। ইসলাহ করার অর্থাৎ সংশোধন করার নিয়মাবলীটা শিখিয়ে দিয়েছে। আকীদার একটা কথা যে উম্মতের নামাজ সম্পর্কে নবী জানেন। আল্লাহু আকবার। সঠিক হচ্ছে কি, হ্যাঁ সঠিক হচ্ছে কিনা নবী জানেন। আর সমাধান করার, সংশোধন করার, তার নামাজের যে ভুলগুলো এটা শিখানোর কত সুন্দর এক পদ্ধতি ছিল। না ধমক ছিল সেখানে, না কটু কথা ছিল সেখানে, না তাকে অন্য কোনো শব্দ দিয়ে কিছু বলেছেন। বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝানোর ধরন কেমন ছিল, আর হাসনাইন কারিমাইনের বোঝানোর ধরন কত সুন্দর ছিল না। অজুর ব্যাপারে আমরা শনি কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নামাজের হাকামের শুরুর দিকেই যে ঘটনা টেনেছেন অজুর ব্যাপারে, যে হাসনাইন কারিমাইন অজু করতে দেখলেন এক ব্যক্তিকে, আর তাকে বললেন আপনি দাঁড়ান, এবার আমরা অজু করি, আমাদের উভয়ের অজু দেখেন কেমন হয়, আমাদের অজুর মধ্যে কোনো ভুল আছে কিনা। যখন তারা অজু করলেন, ওই ব্যক্তি পূর্বে যে অজু করলেন তিনি বললেন আপনাদের অজুই সুন্দর হয়েছে, আপনাদের অজুর মতো হয়েছে, কিন্তু আমার ভুল ছিল। কত এখানে আরেকটি বিষয় ফুটে ওঠে, সেটা হচ্ছে বোঝানোর ক্ষেত্রে তাড়াহুড়া করা উচিত না। তাড়াহুড়া করা আগে বুঝে নিয়ে তারপরে বোঝানো। দেখার ভুল কিনা, হ্যাঁ দেখার ভুল কিনা, তারপরে বোঝানোর ক্ষেত্রেও পদ্ধতি অবলম্বন করা, উত্তম পন্থা যেন থাকে। কাউকে তিরস্কার করা, বোকা দেয়া, তাকে কটূক্তি করা, ছোট না করা, তাহলে তার সংশোধন হবে না কোনোদিন। ঘরের মধ্যেও আমরা যারা অভিভাবক, আমাদের এই বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কারো সংশোধনও যদি করি, পদ্ধতি যেন উত্তম থাকে, এমনভাবে বলি যাতে করে যাকে আমি যে উদ্দেশ্যে বললাম, এই জন্য বললাম, তার ভুল যেন চলে যায়, সেজন্য সঠিক পথে চলে আসে। তাহলে বলার ভঙ্গিও ভালো থাকতে হবে। এমন ভাবে বললাম সে আরো মানে আরো বেশি ভুলের মধ্যে পড়ে যায়, বা সে বিমুখ হয়ে যায়, এড়িয়ে যায়, তাহলে তার তো সংশোধন আমি করতে পারবো না। এই জন্য বলার ক্ষেত্রেও উত্তম পন্থা অবলম্বন করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে নসিহত করতেন, তখন দেখা যেত তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যেত, ফিডব্যাক পাওয়া যেত, সংশোধন হয়ে যেত, আত্মশুদ্ধি হয়ে যেত। কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কারো মন ভাঙেননি, প্রত্যেকের মন রক্ষা করেছেন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মনে প্রাণে জীবন চাইতেও বেশি ভালোবাসতো। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে করিমা সম্পর্কে তিনি বলেন, তেরে খুলক কো হক নে আজিম কহা, तेरे खिल्क को हक ने जमील किया, कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरे खालिक के हुस्नो अदा की कसम। सुभान अल्लाह। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছেন, তার আখলাককে সুন্দর করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উত্তম পন্থাই হিসাবে আমরা কারো সংশোধন করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। যখন যেভাবে যে জায়গাতে আমাকে গতি বাড়াতে হবে, কমাতে হবে, এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক।